প্রশ্নপত্র নিয়ে ফের অভিযোগ তুললেন ট্যাট পরীক্ষার্থীরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা বেশ কিছু অভিযোগ উত্থাপন করলেন টিআরবিটির বিরুদ্ধে। এক পরীক্ষার্থী বলেন, 2024 সালে ট্যাট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ছিল, 2025 সালে সেই সমস্ত প্রশ্নের উত্তর কেটে দেওয়া হয়েছে। এটা কি করে হতে পারে? ভুল হলে একবার হতে পারে, বারবার কেন ভুল হবে? ট্যাট 1 এবং ট্যাট 2 উভয় পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের ভুল প্রত্যক্ষ করা গেছে। টিআরবিটির ভুলের জন্য পরীক্ষার্থীদের অনেকের ভবিষ্যৎ নষ্ট হবে। তাদের অভিযোগ নিয়ে বেশ কয়েকবার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু চেয়ারম্যান বারবার দাবি করেছেন বিষয়ের যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যা সিদ্ধান্ত তাই চূড়ান্ত বলে মানা হবে। তাই কোথায় কোথায় ত্রুটি রয়েছে এই সব বিষয়গুলি লিপিবদ্ধ করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার কাছে জমা দিয়েছেন। শিক্ষিকা এই সব নিয়েছেন, কিন্তু নম্বর প্রদান করবেন কিনা এই বিষয়ে কিছুই বলেননি। ব্যাপারটা আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার, উনি যখন কনফারেন্স করে উনি আমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি একদম অসংখ্য ধন্যবাদ। উনি উনার এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় বের করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন। আমি এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। উনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লড়াই করছি আমাদের ন্যায্য নাম্বারের জন্য। আমরা আর পাচ্ছি না, আমরা মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছি। এখানে ট্যাট সায়েন্সের ট্যাট 2 সায়েন্সের থেকেও আছে, ট্যাট 2 আর্টসের তরফ থেকেও আছে, ট্যাট 1 থেকেও আছে। আমি একজন ট্যাট 2 আর্টসেরই ছাত্রী। প্রতিনিয়ত যাচ্ছি টিআরবিটিতে, কোথায় যাব আর? চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পাই আর কোথায় যাব? আপনারাই বলুন, কোথায় গিয়ে আমরা এইগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন? এগুলি সব এনসিইআরটি বই, এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বইগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করে দেওয়া আছে। এগুলো যখন আমরা গতদিন গিয়েছিলাম তখন লাস্ট মোমেন্টে আমরা 10টা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম, লড়াই করছিলাম, আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম। লাস্ট মোমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি। সেটার আমাদের যে প্রমাণ রিসিপ্টটা সেটা এখানে আছে, এই যে আপনারাই দেখুন। সাংবাদিক সম্মেলনে আরেক পরীক্ষার্থী বলেন, টিআরবিটি যেসব প্রশ্নের মধ্যে ভুল করেছে এই সব প্রশ্নের নম্বর তাদেরকে দিতে হবে, কারণ এই সব ভুলের জন্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হবে, তা কিছুতেই মেনে নেওয়া যাবে না। টিআরবিটি যেসব ভুল করেছে এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে। সিলেবাস বহির্ভূত ভুলের জন্য কেন পরীক্ষার্থীরা মাশুল গুনবে? তাতে করে বহু ছেলে মেয়ে পরীক্ষায় অকৃতকার্য হবে। এর দায় কে নেবেন? ছাত্রছাত্রীদের এই পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে দিন রাত এক করেই পরীক্ষা দিতে হয়েছে। এখন টিআরবিটির ভুলের জন্য তাদেরকে 1 বছর সময় নষ্ট হয়ে যাবে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে বি সিরিজে কোশ্চেন নাম্বার বি সিরিজে 51 নাম্বার কোশ্চেন, যেটার মধ্যে এসছে একটা ইংলিশ যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হুইচ মিনস টু সার্চ গ্যাপ একটা ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি। এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে ডি অপশন কারেক্ট অপশন, কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে। যেটা এই বইটা যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের বই, সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 467 এর মধ্যে সেম কোশ্চেনটাই লেখা আছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে ডি ডিকশনারি আছে, যেখানে এটা ডি আর্টিকেল লেখা আছে, ডাইরেক্ট আর্টিকেল, সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায়, এ দিয়ে কি করে কোশ্চেনটা হয়ে যায়। তো পরীক্ষা হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি ভুলভাল আনসার দিয়েছি। প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা। সাংবাদিক সম্মেলনে এক পরীক্ষার্থী বলেন, যারা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তাদের অধিকাংশই হচ্ছে গরিব পরিবার থেকে আসা। তাদের পক্ষে আইনের দ্বারস্থ হয়ে পয়সা নষ্ট করার মতো ক্ষমতা তাদের কাছে নেই। প্রসঙ্গত কিছুদিন আগে যারা বারবার টিআরবিটিতে এসে ধর্ণা দিচ্ছেন তাদেরকে চেয়ারম্যান আদালতে শরণাপন্ন হবার আহ্বান জানিয়েছিলেন। আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে স্যার। আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার। আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি। যতদিন আমরা টিআরবিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি, কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার? প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন। আপনাদের হাতেই সবকিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার? একটু দেখুন। তবে পরীক্ষার্থীদের দাবি মতো চেয়ারম্যান পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।